লালন ফকিরকে উদ্দেশ্য করে তার জীবন কাহিনী, মনের মানুষ, সেই চিন্তাধারাটাকে এখানে তুলে ধরানো হচ্ছে। এখানকার মেন থিমই কিন্তু সবচেয়ে বড় জগদ্ধাত্রী, যে নির্দ্বিধায় গাছ কেটে ফেলো না, প্রকৃতির ভারসাম্য এইভাবে নষ্ট করে দিও না। আর এখানে কিন্তু প্যান্ডেলটা পুরোপুরি স্ট্রাকচার করা কমপ্লিট। ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা আমরা যাব ডান দিকে। এদিকে ছড়িয়ে ছিটিয়ে প্যান্ডেলের বিভিন্ন জিনিসপত্র রয়েছে। মাথার ট্যাগ তোমাদেরকে আরো একবার বলে দিই, দেখুন মাথা উঁচু করে জঙ্গল কেটে যে আমরা বড় বড় বিল্ডিং করছি সেটাই এখানে দেখানো হচ্ছে। সবাইকে জানাই ড্রিমল্যান্ডের পক্ষ থেকে শুভ বিজয়া। দুর্গাপুজো শেষ আর সামনেই রয়েছে কালী পুজো। তাছাড়া ভদ্রেশ্বর, মানকুণ্ডু আর চন্দননগর জুড়ে চলছে কিন্তু জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। এই মুহূর্তে আমরা রয়েছি মানকুণ্ডু স্টেশনে। আর মানকুণ্ডু স্টেশন থেকে বাইরে বেরিয়ে কোন দিকে গেলে তোমরা সমস্ত জগদ্ধাত্রী ঠাকুরগুলো দেখতে পারবে, প্লাস মানকুণ্ডু থেকে কিভাবে তোমরা ভদ্রেশ্বরের দিকে যাবে এবং মানকুণ্ডু থেকে কিভাবে তোমরা চন্দননগরের দিকে যাবে, সমস্ত ডিটেলস রইল আজকে আমাদের ভিডিওতে, প্লাস সমস্ত রুট গাইড রইল আজকে আমাদের ভিডিওতে। তাই চলো একদম বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। এই মুহূর্তে আমরা রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলে কিন্তু সমস্ত ঠাকুরগুলো দেখতে পাবো। তাই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা ফ্লাইওভার ধরে ডিরেক্ট 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যেতে পারো, আর না হলে নিচে গলাপুল ধরেও চলে যেতে পারবে 1 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে সমস্ত ঠাকুরগুলো শুরু হচ্ছে। এই সামনে রয়েছে মানকুণ্ডুর 1 নম্বর প্ল্যাটফর্ম। ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা আমরা যাব ডান দিকে। আর ডান দিকে সবার আগে যে প্যান্ডেলটা পড়বে সেটা হলো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। তো চলো যাওয়া যাক। ঠিক এই মুহূর্তে এখন মানকুণ্ডুর রাস্তা ধরে হাঁটছি স্পোর্টিং ক্লাবে যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় দেখতে পাচ্ছ বাঁশ বাঁধা কিন্তু শুরু হয়ে গেছে। আর এই বাঁশগুলো বাঁধা হচ্ছে কিন্তু স্পোর্টিং ক্লাবের লাইটিং এর জন্য। পুরো এই বাঁশ জুড়ে হবে স্পোর্টিং ক্লাবের লাইট। আর সামনে বাঁ দিকের মাঠেই কিন্তু প্রতি বছরের মতো এই বছরও হতে চলেছে স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। তো সামনে যাই, কি থিম হচ্ছে এবং কাজ কতটা কি কমপ্লিট হয়েছে সমস্ত আপডেট দিচ্ছি তোমাদেরকে। চলে এসছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে। আর এখানে দেখতে পাচ্ছ বাঁশ পড়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর কিছু অংশ এই লরিতে রয়েছে, প্লাস ওদিকে বাঁশ রয়েছে। এবার তোমাদেরকে দেখাই এখানকার থিমটা কি রয়েছে। এখানকার থিম রয়েছে ঐতিহ্যের অগ্নিস্নান। 59তম বর্ষে তাদের এটা প্রয়াস। সমগ্র ভাবনা ও রূপায়ণে রয়েছে বিমান সাহা। এই রয়েছে মানকুণ্ডু জগদ্ধাত্রী পুজোর স্পোর্টিং ক্লাবের থিম। এখানে দেখতে পাচ্ছ বাটামের ওপর কয়েকটা কাজ রয়েছে, প্লাস সামনেও কাজ রয়েছে। আর ভিতরে কিন্তু মা জগদ্ধাত্রীকে তৈরি করার কাজ চলছে। একদম সামনে থেকে তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদমই মায়ের গায়ে মাটি লেপার কাজ চলছে। খড়ের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যতদূর তোমাদেরকে আপডেট দিতে পারছি। এই রয়েছে টোটাল কাজ। আর তোমাদেরকে প্যান্ডেলের আপডেট তো দিলামই। এখানে চারিদিকে বাঁশ পড়ে রয়েছে, প্লাস এখানে কিছু কাজ রয়েছে। বাটামের ওপর প্লাইয়ের কিছু কাজ রয়েছে। ঠিক মানকুণ্ডু স্টেশন থেকে সামনের দিকে এগিয়ে এসে আমরা পেয়ে গিয়েছিলাম মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। আর তারপর আমরা সামনের দিকে অর্থাৎ জিটি রোডের দিকে এগোবো পরের প্যান্ডেল মানকুণ্ডু নতুন পাড়ার উদ্দেশ্যে। ঠিক স্পোর্টিং ক্লাব থেকে সামনের দিকে অর্থাৎ জিটি রোডের দিকে আমরা এগিয়ে এসেছি। সামনে এরকম একটা ছোট ব্রিজ মতো পাবে, আর এদিকে খাল রয়েছে। আর তার সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি ডান দিকে। ডান দিকে গেলে আমরা পাবো নতুন পাড়া। ঠিক এই গলিটা দিয়ে এখন আমরা নতুন পাড়ার প্যান্ডেলের দিকে যাব। 51তম বর্ষে নতুন পাড়ার এই বছরের প্রয়াস হচ্ছে মনের মানুষ, নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি। তো চলো সামনের দিকে যাব। এখান থেকে মাত্র 1 মিনিট হাঁটলেই কিন্তু আমরা নতুন পাড়ার প্যান্ডেলে পৌঁছিয়ে যাব। ঠিক এখান থেকে কিন্তু প্যান্ডেলটা স্টার্টিং হয় প্রতি বছর। আর দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু লম্বা করে বাঁশ বাঁধা কমপ্লিট। আর এখানেও কিছু বাঁশ পড়ে রয়েছে। সামনে মায়ের মণ্ডপের সামনে প্যান্ডেলটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। বাঁশ বাঁধার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। বাঁশের ওপর দেখতে পাচ্ছ বাটামের কাজ হচ্ছে। তো চলো তোমাদেরকে এবার জগদ্ধাত্রী ঠাকুরের কাজ কতটা কি কমপ্লিট হয়েছে সেটা একটু দেখিয়ে দিই। একদম তোমাদেরকে সামনে থেকে দেখাই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের গায়ে মাটি লেপার যে কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার উপর মাকে একটা কাপড় পরানোও রয়েছে। এখানে কিন্তু ওভারঅল মা থেকে শুরু করে
একদম মায়ের বাহন সবকিছুর ওপরে মাটি লেপা কমপ্লিট, এর ওপর আবারও কোটিং হবে। আর এখানটা কিন্তু এখন ঘিরে দেওয়া রয়েছে, প্লাস গেটেও তালাচাবি রয়েছে। কাজ কিন্তু অনেকটাই মায়ের কমপ্লিট হয়ে গেছে। আর এই রয়েছে টোটাল প্যান্ডেলের আপডেট। আপনাদের যে প্যান্ডেল মনের মানুষ, এর ভাবনাটা যদি একটু বলেন। মনের মানুষ ভাবনাটা হচ্ছে লালন ফকির আছে আমাদের, যে লালন ফকিরকে উদ্দেশ্য করে তার জীবন কাহিনী, মনের মানুষ সেই চিন্তাধারাটাকে এখানে তুলে ধরানো হচ্ছে। আচ্ছা, এই প্যান্ডেলের মধ্যে আমরা কি কি দেখতে পেতে চলেছি? এই আমাদের লালন ফকিরকে উদ্দেশ্য করে করছে, লালন ফকিরের যে জীবন কাহিনী সেটাকেই এই চিন্তাধারার মধ্যে তুলে ধরবে। তার যে গান মনের মানুষ, এই গানের মাধ্যমে স্পোর্টিং ক্লাব থেকে সামনের দিকে এগিয়ে এসে যেমন আমরা ডান দিকে গিয়ে পেয়েছিলাম নতুন পাড়া, ঠিক তেমনই বাঁ দিকে গেলে আমরা পেয়ে যাব কানাইলাল পল্লী। আর কানাইলাল পল্লীতে এই বছর হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী। এই মুহূর্তে আমরা চলে এসেছি কানাইলাল পল্লীর ঠিক মেন যে মাঠে প্যান্ডেলটা হতে চলেছে সেখানে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর বাস পড়ে রয়েছে, প্লাস সামনে চলছে প্যান্ডেলের কাজ। আর যেটা জানতে পারলাম, এখানকার মেন থিমই কিন্তু সবচেয়ে বড় জগদ্ধাত্রী, মানে আমাদের তে মাথা, যেখানে দেখুন মাথা উঁচু করে মায়ের ট্যাগ রয়েছে, সেই মায়ের থেকেও কিন্তু এখানে বড় জগদ্ধাত্রী হতে চলেছে এই বছর। এখানকার কমিটির সদস্যরা জানালেন যে প্যান্ডেলের এখন কোনো কিছুই রিভিল করা যাবে না, আর প্যান্ডেলটা উদ্বোধন হবে চতুর্থীতে, অর্থাৎ 25 তারিখ ঠিক বিকাল 4টে। তারপরেই ঠাকুরের সমস্ত আপডেট, ঠাকুরটা কি দিয়ে তৈরি এবং কত ফুট, সমস্ত ডিটেলস কিন্তু সেই দিনই জানা যাবে। আপাতত তারা চাইছেন যে যেহেতু বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী হতে চলেছে, তাই এই আপডেটটা এখন সবাইকে না দিতে, তাই আমরা তোমাদেরকে জানাতে পারছি না। তো চলো এখান থেকে পরের প্যান্ডেলের উদ্দেশ্যে যাব। জাস্ট কিন্তু আমরা এই গলি থেকে বেরিয়ে এলাম, কানাইলাল পল্লী ছিল এই গলির ভিতরে। মাত্র এই গলি থেকে 10 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে কানাইলাল পল্লী। আর এই দিকে ছিল স্পোর্টিং ক্লাব, ঠিক এখান থেকে বেরোলাম। এখন আমরা সোজা যাব জিটি রোডের দিকে। নতুন পাড়া আর কানাইলাল পল্লী ঠাকুর দেখে আমরা এগিয়ে এসেছি জিটি রোডের দিকে। সামনে গেলে জিটি রোড, আর তার ঠিক বাঁ দিকে গেলে আমরা পেয়ে যাব নিয়োগী বাগান। আর এই বছর এখানকার থিম রয়েছে দর্পণ দৃষ্টি। ঠিক এই গলিটা দিয়ে আমাদেরকে মাত্র 1 মিনিট হেঁটে যেতে হবে, তাহলেই আমরা পৌঁছে যাব নিয়োগী বাগানের প্যান্ডেলে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুজোর সময় কিন্তু মারাত্মক লাইন পড়ে, ঠিক এই মাঝখান দিয়ে বাস দিয়ে ঘিরে দেওয়া হয়। তো চলো এখন আমরা ফাঁকায় ফাঁকায় প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিই। 1 মিনিট হেঁটে আমরা চলে এলাম নিয়োগী বাগান জগদ্ধাত্রী পুজো কমিটির ঠিক মাঠের সামনে। আর এখানে দেখতে পাচ্ছ বাঁশ কিন্তু প্রচুর পড়ে রয়েছে, বাঁশের কাটিং চলছে। আর এখানে কিন্তু প্যান্ডেলটা পুরোপুরি স্ট্রাকচার করা কমপ্লিট, বাঁশের স্ট্রাকচার হয়ে গেছে। বাঁশের ওপর আই থিঙ্ক বাটামের কাজ হবে। আর এই যে স্টেজটা, এখান দিয়ে উঠে কিন্তু আমরা একদম সরাসরি মাকে দর্শন করতে পারবো। ঠিক এখানটা তোমাদেরকে দেখাই, রাউন্ড টাইপের করা হয়েছে পুরোপুরি। আর এদিকে গোটা বাঁশের স্ট্রাকচার কমপ্লিট, ওপরেও দেখতে পাচ্ছ পুরোপুরি বাসের স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে। আর এই সামনে রয়েছে মা জগদ্ধাত্রী, মায়ের গায়ে মাটি লেপার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ মাকে একটা সাদা শাড়ি লাল পাড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। মায়ের মুখটাও তোমাদেরকে দেখাতে পারছি, অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে। এই রয়েছে টোটাল প্যান্ডেল, দর্পণ দৃষ্টি এখানকার থিম রয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছি বাঁশ পড়ে রয়েছে। তো চলো, এই রয়েছে নিয়োগী বাগানের প্যান্ডেলের আপডেট। তো এখান থেকে যাব আমরা পরবর্তী প্যান্ডেলে। নিয়োগী বাগান থেকে আরো সামনের দিকে এগিয়ে এলাম। এদিকে গেলে তোমরা পাবে জিটি রোড। আর জিটি রোডে যাওয়ার আগে এদিকে রয়েছে বাঁ হাতে মহাডাঙ্গা মেইন রোড বালক সংঘ। বাদিকে গেলে আমরা মহাডাঙ্গা বালক সংঘ পাবো। মাত্র 1 মিনিট হেঁটে যেতে হবে আমাদেরকে। তো চলো, এই বছর সেখানে কি থিম রয়েছে এবং প্যান্ডেলের কাজ কতটা কি কমপ্লিট হয়েছে সব ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। চলে এসেছি বালক সংঘর মাঠে। আর দেখতে পাচ্ছ এখানে কিছু প্যান্ডেলের স্ট্রাকচার করা রয়েছে, যেটা পুরোপুরি প্লাস্টিক দিয়ে কভার করা রয়েছে, প্লাস পিছনেও রয়েছে। আর এখানে কিছু দেখতে পাচ্ছ প্যান্ডেলের স্ট্রাকচার করা রয়েছে, মানে একদমই তৈরি, যেটা এখানে রাখা রয়েছে। এদিকেও দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিছুটা রয়েছে, প্লাস পিছনেও রয়েছে। আর এই রয়েছে আমাদের জগদ্ধাত্রী ঠাকুরের কাঠামো, যেখানে খুঁটি পুজো কিন্তু পুরোপুরি কমপ্লিট। এখনো অবধি কাজ কিছু শুরু হয়নি ঠাকুরের।
আর পিছনেও দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলের প্রচুর কাঠামো রয়েছে, প্রস্তুত করে এখানে রাখা রয়েছে। পিছনেও এদিকে রয়েছে। এই রয়েছে টোটাল বালক সংঘর মাঠ, যেখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে প্যান্ডেলের বিভিন্ন জিনিসপত্র রয়েছে। বালক সংঘর প্যান্ডেল দেখে আমরা আবারও বেরিয়ে যাব জিটি রোডের উদ্দেশ্যে। ঠিক যেখান থেকে এসেছিলাম সেই দিকেই বেরিয়ে যাব, দিয়ে আমরা যাব আবারও জিটি রোডের দিকে। তো চলো, আমরা বালক সংঘ থেকে বেরিয়ে এলাম আবারও মেন রোডে, এরপর আবারও জিটি রোডের দিকে যাব। পরের প্যান্ডেল সার্কাস মাঠে রয়েছি এখন, সার্কাস মাঠে। আর দেখতে পাচ্ছ এখানের প্যান্ডেল কিন্তু শুরু হয়নি, এখানে বাঁশ পড়ে রয়েছে, প্লাস এখানে প্লাই পড়ে রয়েছে। ওই মাঠ জুড়েও দেখতে পাচ্ছ বাঁশ পড়ে রয়েছে। আর মায়ের নির্মাণ কার্য কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই। একদম রয়েছে সার্কাস মাঠের বেদির সামনে। এখানে দেখতে পাচ্ছ মায়ের নির্মাণ কার্য কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। মায়ের গায়ে টোটালি মাটি লেপার কাজ কমপ্লিট। এখানেও মাকে সাদা শাড়ি লাল পাড় পরিয়ে রাখা হয়েছে। মায়ের মুখমণ্ডলটাও দেখতে পাচ্ছ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, মানে পুরোপুরি বলতে গেলে মাটির কাজ কমপ্লিট। আর এখানে দেখতে পাচ্ছ একটু আগেই কাজ হচ্ছিল, মইও লাগানো রয়েছে, মই দিয়ে ওপরে মায়ের কাজ কমপ্লিট করা হচ্ছিল। টোটালি মা প্লাস মায়ের বাহন অনেকটাই কাজ এগিয়ে গেছে, কিন্তু প্যান্ডেল এখনো অবধি শুরু হয়নি যতদূর আপডেট তোমাদেরকে দিতে পারছি। চারিদিকে কিন্তু বাটাম প্লাই বাঁশ পড়ে রয়েছে। ধরতে গেলে 2-3 দিনের মধ্যেই প্যান্ডেলের কাজ শুরু হবে। তো এই রয়েছে টোটাল সার্কাস মাঠে প্যান্ডেলের আপডেট। ঠিক আমরা এদিক দিয়ে এসেছিলাম, এদিকে গেলে আমরা মানকুণ্ডু স্টেশন পাবো। এখন আমরা সোজা যাব সার্কাস মাঠ থেকে সামনের দিকে এগিয়ে এলাম। দেখতে পাচ্ছ পেয়ে গেছি আমরা জিটি রোড। জিটি রোড ক্রস করব, ক্রস করে সামনেই দেখতে পাচ্ছ রয়েছে তেমাথার প্যান্ডেল। ওই যে রয়েছে তেমাথা। তো চলো যাবো এখন তেমাথার দিকে। তেমাথা যাওয়ার আগে দেখতে পাচ্ছ গোটা রাস্তায় বাঁশ বাঁধা কিন্তু কমপ্লিট। এখান জুড়ে পুরোটাই হবে তেমাথার লাইটিং। আর সামনে দেখতে পাচ্ছ কিছুটা বাঁশ বাঁধা হয়ে গেছে, মানে যতটা মন্দিরের পর এক্সট্রা করে বাঁশ বাঁধা থাকে সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর সামনে মায়ের নির্মাণ কার্যও কিন্তু অনেকটা হয়ে গেছে। তো চলো দেখাই মায়ের নির্মাণ কার্য কতটা কি কমপ্লিট হয়েছে। এখানে দেখতে পাচ্ছি বাটামের স্ট্রাকচার রয়েছে, বাটাম দিয়ে কিছু করা হতে পারে। তো এখানটাই মূল এন্ট্রান্স হয়ে থাকে, এখান দিয়ে আমাদেরকে একদম মায়ের সামনে প্রবেশ করতে হয়। তো তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্ট্রাকচার মায়ের পুরোপুরি কমপ্লিট, মানে খড় বাঁধার কাজ কিন্তু হয়ে গেছে বললেই চলে। এখানে এখনো কিছু খড় পড়ে রয়েছে। দেখতে পাচ্ছ এই রয়েছে তেমাথার মায়ের নির্মাণ কার্য। তেমাথার ট্যাগ তোমাদেরকে আরো একবার বলে দিই, দেখুন মাথা উঁচু করে। আর তোমরা দেখতেই পাচ্ছ মায়ের হাইটটা জাস্ট কতটা বড় হতে চলেছে। এই রয়েছে ওভারঅল তেমাথার প্যান্ডেলটা, মানে মন্দির থেকে যেটা এক্সট্রা করে করা হয় সেটার কিন্তু বাঁশ বাঁধার কাজ পুরোপুরি কমপ্লিট। জাস্ট জিটি রোড থেকে আমরা ক্রস করে এসেছি তেমাথার দিকে। এবার আমরা সোজা যাব, মানে আমরা কিন্তু বাঁ দিকে দেখবো না, আমরা এখন সোজা যাব পরের প্যান্ডেলে। তেমাথা থেকে সোজা এগিয়ে এলাম। আর দেখতে পাচ্ছ এদিকে ডান দিকে রয়েছে অম্বিকা। 56তম বর্ষে তাদের এই বছরের থিম রয়েছে সবুজের আর্তনাদ। আর এই সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, অনেকটাই কিন্তু প্যান্ডেলের কাজ কমপ্লিট। তো চলো সামনে থেকে তোমাদেরকে দেখাই। এই রয়েছে প্যান্ডেলের মেন এন্ট্রান্স। এখানটা দেখতে পাচ্ছ শুকনো কাঠ দিয়ে কিন্তু পুরোটা করা হচ্ছে, চারিদিকটা শুকনো কাঠ দিয়ে করা হয়েছে, মানে বাঁশের স্ট্রাকচারের ওপর শুকনো কাঠগুলোকে সুন্দরভাবে বাঁধা হচ্ছে। এখানে কিছু কাঠ পড়ে রয়েছে, আম কাঠ যতদূর সম্ভব আমার মনে হচ্ছে। এখানটা দেখতে পাচ্ছ পুরোপুরি বাঁশের স্ট্রাকচার রয়েছে। আর একটু সামনে যাই, এখানে দেখতে পাচ্ছ জঙ্গল টাইপের একটা কিছু করা হয়েছে, যেখানে শুকনো কাঠগুলোকে লম্বাভাবে গাছের গুড়ি টাইপের করা রয়েছে। আর এখানে জঙ্গলের বিভিন্ন জীবজন্তুকে ফুটিয়ে তোলা হয়েছে। অন্য জীবজন্তুদের ঠিক কতটা অসুবিধা বা তাদের যে জীবন সংকটে সেটাই বোঝাতে চাইছে যতদূর দেখে মনে হচ্ছে চারিদিকটা। দেখতে পাচ্ছ এখানে কিছু জীবজন্তু করা হচ্ছে, ফাইবার কাস্টিং দিয়ে এগুলোকে করা রয়েছে। ওদিকে অনেক বাঁশ, তারপর স্ট্রাকচার, বাঁশের প্লাই রয়েছে।
এখানেও দেখতে পাচ্ছ কিছু জীবজন্তু করা রয়েছে। আর এইখানটা দেখো করা হচ্ছে, মানে জঙ্গল কেটে যে আমরা বড় বড় বিল্ডিং করছি সেটাই এখানে দেখানো হচ্ছে। মানে সিঁড়ি টাইপের করা রয়েছে, এখানে যে মিস্ত্রিটা রয়েছে তারা যেরকম ভাবে বাড়ি করে আর কি, সেরকম স্ট্রাকচারটা জাস্ট দেখানো হয়েছে। আর এই রয়েছে মূল মণ্ডপটা, যেখানে প্রবেশ করলে আমরা সরাসরি মাকে দর্শন করতে পারবো। এখানটাও দেখতে পাচ্ছ বাসের স্ট্রাকচারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন ঢুকছি মূল মণ্ডপে। এখানে দেখতে পাচ্ছ কাজ চলছে। এখানে খড়ের স্ট্রাকচার রয়েছে, খড় দিয়ে আই থিঙ্ক গাছের গুড়ি টাইপের কিছু করা হচ্ছে। আর ভিতরটা দেখতে পাচ্ছ বাঁশঝাড়ের কাজ রয়েছে। বাঁশের চাচুনিগুলো হয়, চাচুনি দিয়ে এখানে ঝুড়ি করা রয়েছে, ঝুড়িগুলোকে ওপরে সুন্দরভাবে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটাই যে খোপ খোপ করা রয়েছে, এই খোপ খোপের ভেতরে কিন্তু বিভিন্ন ডিজাইন করা হবে। সামনে একটা ডিজাইন অলরেডি করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ খড় দিয়ে হরিণ, তারপর আরো বিভিন্ন যে জন্তু সেগুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে। আর এখানে একটা লম্বা টাইপের বাঁশের শুকনো কাঠ দিয়ে এখানে স্ট্রাকচারটা করা হচ্ছে। আর এই ভিতরে রাখা হবে মা জগদ্ধাত্রীকে। এই রয়েছে দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা, যেটা তোমাদেরকে বললাম প্রত্যেকটা খোপে এরকম ভাবে করা হচ্ছে। এগুলো কিন্তু পুরোপুরি সিমেন্ট দিয়ে করা হচ্ছে, যেটা ওখানে দেখালাম সিমেন্ট মাখা রয়েছে। সিমেন্ট দিয়ে কিন্তু পুরো এই স্ট্রাকচারগুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে। আর এইখানে মা জগদ্ধাত্রীকে রাখা হবে। কাঠামো পুজো কিন্তু পুরোপুরি কমপ্লিট। এরপর মায়ের নির্মাণ কার্য শুরু হবে, এখনো কিন্তু সেটা শুরু হয়নি, তোমাদেরকে দেখাতে পারছি। এই প্যান্ডেল কিন্তু আমাদের অর্থাৎ সাধারণ মানুষকে একটাই বার্তা দিচ্ছে যে নির্দ্বিধায় গাছ কেটে ফেলো না, প্রকৃতির ভারসাম্য এইভাবে নষ্ট করে দিও না, আর বন্য প্রাণদের স্বাধীনভাবে থাকতে দাও, তাদেরকেও বাঁচতে দাও। শুধু মানুষেরই একা পৃথিবী নয়, এদেরও পৃথিবী, তাই এদেরও অধিকার আছে সুস্থভাবে বেঁচে থাকার। অম্বিকা ঠাকুর দেখে আর একটু সামনের দিকে এগিয়ে এলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে এসি চ্যাটার্জি লেনের ঠাকুর, যেখানে কিন্তু প্যান্ডেল এখনো অবধি কমপ্লিট হয়নি, সবে বাঁশের কাজ শুরু হয়েছে। আর জগদ্ধাত্রী নির্মাণও কিন্তু এখনো শুরু হয়নি, তাই তোমাদেরকে এখান থেকেই দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ সামনে কাজ হচ্ছে। এবার এখান থেকে পরবর্তী প্যান্ডেলের দিকে যাব। এসি চ্যাটার্জি লেনের ঠাকুর দেখে আর একটু সামনের দিকে এগিয়ে এলাম। সামনের দিকে গেলে কিন্তু আমরা পেয়ে যাব মরান রোডের ঠাকুর। তার আগে ডান দিকে এখানে রয়েছে কদমতলা। কদমতলায় কতদূর কি প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়েছে চলো সেটাই তোমাদেরকে শেয়ার করি। চলে এসছি কদমতলার প্যান্ডেলের ঠিক সামনে। আর এখানটা দেখতে পাচ্ছ কিন্তু বাঁশ বাঁধার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর কদমতলার ঠাকুর দেখতে পাচ্ছ ওইখানে রয়েছে, খুঁটি পুজো কিন্তু কমপ্লিট, খড় কিছুটা বাঁধা শুরু হয়েছে। আর এদিকেও দেখাই, এদিকেও কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে। দুদিক জুড়েই কিন্তু প্যান্ডেল সবসময় করা হয়ে থাকে। এখানে কিছু বাঁশ পড়ে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বাঁশ বাঁধার কাজ কিছুটা কমপ্লিট হয়েছে, এখনো কিন্তু কাজ অনেক বাকি রয়েছে। কদমতলার এতটুকু আপডেট তোমাদেরকে দিচ্ছি। তো চলো এখান থেকে যাব পরবর্তী প্যান্ডেল মরান রোডের উদ্দেশ্যে। কদমতলা থেকে জাস্ট 1 মিনিট হেঁটেই আমরা চলে এসেছি মরান রোডের ঠাকুর দেখতে। আর এই রয়েছে এখানকার মন্দিরটা। আর এইখানে প্রতি বছর প্যান্ডেলটা হয়, দেখা যাক প্যান্ডেলের কাজ কতটা কি হয়েছে বা প্যান্ডেলের কাজ আদৌ শুরু হয়েছে কিনা। সামনে দেখতে পাচ্ছ রয়েছে মরান রোডের বেদিটা, কিন্তু কাজ এখানে কিছুই কমপ্লিট হয়নি, তোমাদেরকে দেখাতে পারছি। তাই এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, যেহেতু কিছুই শুরু হয়নি। ঠিক এখান থেকে আমরা সামনের রাস্তাটা ধরে হাঁটবো, যাব পরবর্তী প্যান্ডেলে। মরান রোডে ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা চলে এসেছি পরবর্তী প্যান্ডেল বিনোদতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। ঠিক এখানে দেখতে পাচ্ছ ঠাকুর রাখা হয়, আর গোটাই জায়গাটা জুড়ে কিন্তু প্যান্ডেল হয়ে থাকে, কিন্তু আপাতত প্যান্ডেলের কাজ শুরু হয়নি। আর তোমাদেরকে দেখাতে পারছি খুঁটি পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর মায়ের নির্মাণ কার্য এখনো এখানে শুরু হয়নি। তো এই রয়েছে বিনোদতলার আপডেট। এবার এখান থেকে আমরা আবারও সোজা যাব। বিনোদতলা থেকে সামনের দিকে এগিয়ে এলাম। সামনের দিকে এগিয়ে এলে এরকম তোমরা 2 মাথার মোড় পাবে, 3 মাথার মোড় পাবে। এদিকে গেলে কিন্তু কোনো ঠাকুর নেই, একদম এই মোড় থেকে আমরা সোজা যাব বাঁদিকে। বাঁদিকে গেলে সবার আগে পাবো মনসাতলার প্যান্ডেল।
তো চলো যাওয়া যাক। চলে এসে দেখতে পাচ্ছ গোন্দলপাড়া মনসাতলা, আর এই বছর এটা 84তম বর্ষে পদার্পণ করলো। এই রয়েছে গোন্দলপাড়ার গোটা মাঠটা জুড়ে কিন্তু মনসাতলায় প্যান্ডেল করা হয়, আর এখানে দুর্দান্ত লাইটিং এর চমকও থাকে, কিন্তু এখনো অবধি আমি প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছি না, প্লাস চারিদিকে তো বাসও নেই। তো এই রয়েছে মনসাতলার আপডেট। ঠিক আমরা এই রাস্তা ধরে এলাম, এখন আমরা সোজা যাব পরবর্তী প্যান্ডেলের দিকে। মনসাতলা ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা এখন সামনের দিকে এগোবো। সামনের দিকে রয়েছে কাছারি ঘাটের প্যান্ডেল, যেটা মাত্র 1 মিনিট যেতে লাগবে। তো চলো যাওয়া যাক। চলে এসছি আমরা এখন কাছারি ঘাটের প্যান্ডেলের সামনে, বাট প্যান্ডেল এতটাই কমপ্লিট হয়েছে, আগের বছরও যখন এসেছিলাম তখনও কিন্তু প্যান্ডেলটা আমরা এতটাই কমপ্লিট দেখেছিলাম। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশের স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে, আর সামনে খুঁটি পুজো কমপ্লিট, কিন্তু মায়ের প্রতিমা নির্মাণ কিন্তু এখনো শুরু হয়নি, যেটা দেখতে পাচ্ছি। এই রয়েছে এখানকার প্যান্ডেলটা, আর পিছনেই রয়েছে কিন্তু গঙ্গা। সামনে থেকে দেখাই তোমাদেরকে, মায়ের নির্মাণ কার্য কিন্তু এখনো অবধি শুরু হয়নি। কাছারি ঘাটের প্যান্ডেল তোমরা দেখে সোজা চলে যেতে পারো সামনের দিকে, যেখানে রয়েছে নতুন তিল্লি ঘাটের প্যান্ডেল। তো চলো সেখানে কি থিম হয়েছে এবং প্যান্ডেলের কাজ আদৌ শুরু হয়েছে কিনা সব ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। কাছারি ঘাট থেকে সামনের দিকে এগিয়ে এলাম, এই রয়েছে নতুন তিল্লি ঘাট। টোটাল এই জায়গাটা জুড়ে কিন্তু প্যান্ডেল হয়ে থাকে, বাট প্যান্ডেলের কাজ কিন্তু এখনো শুরু হয়নি। মেন যেখানে জগদ্ধাত্রী ঠাকুর থাকবে সেখানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর ঠাকুর নির্মাণের কাজও কিন্তু অনেকটা কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি মাটি লেপার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখানে মাকে একটা গামছা পরিয়ে রাখা হয়েছে, আর টোটালি মা প্লাস মায়ের বাহন পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাজ দেখতে পাচ্ছ। আর এখানে কিছু খড় পড়ে রয়েছে। এই রয়েছে টোটাল প্যান্ডেলটা। ঠিক এই গোটা জায়গা জুড়েই প্যান্ডেল হয়ে থাকে, এখনো অবধি প্যান্ডেলের মেন প্যান্ডেলের কাজ শুরু হয়নি, কিন্তু যেখানে মাকে রাখা হবে সেইখানের পোর্শনটা দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। তো এই রয়েছে নতুন তিল্লি ঘাটের আপডেট। জাস্ট কিন্তু আমরা এদিক থেকে এলাম, এবার আমরা এই রাস্তা দিয়ে যাব পরবর্তী প্যান্ডেলের দিকে। একদম ঠিক সামনে ছিল নতুন তিল্লি ঘাট। নতুন তিল্লি ঘাট থেকে 1 মিনিট হেঁটে এসে তোমরা এরকম একটা বাঁ দিকে গলি পাবে। ঠিক এই বাঁদিকের গলি থেকে 3 মিনিট হেঁটে গেলে তোমরা পেয়ে যাবে 4 মন্দির তলা, কিন্তু সেখানে এখনো প্যান্ডেলের কাজ শুরু হয়নি। নতুন তিল্লি ঘাট আর 4 মন্দির তলা থেকে সোজা রাস্তা ধরে আমরা এগিয়ে এলাম, আর এখন যে রোডটায় দাঁড়িয়ে রয়েছি এই রোডটা রয়েছে স্ট্র্যান্ড রোড। এখান থেকে সোজা গেলে তোমরা ডিরেক্ট স্ট্র্যান্ডে পৌঁছে যাবে। আর এখন আমরা বাঁ দিকে যাবো, বাঁ দিকে গেলে আমরা আবারও তেমাথায় পৌঁছে যাব, আর তেমাথা থেকে সোজা গেলে আবারও তোমরা পেয়ে যাবে জিটি রোড। তো আজকে মানকুণ্ডুর প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। পরের ভিডিওতে আসছে চন্দননগর এবং ভদ্রেশ্বরের প্যান্ডেল প্রস্তুতি পর্ব। চলো টাটা।